দিয়ে সোর্স সেগ্রিগেশন করতে হবে। আর প্লাস্টিক ওয়েস্টের ক্ষেত্রে আরো বড় একটা ডিজাস্টার আমি এখন ফেস করতেছি। যারা ওয়েস্ট পিকার, ওরা যে পিক করতেছে হলো মেডিকেল ওয়েস্টও প্লাস্টিক ওয়েস্ট মনে করতেছে। দ্যাট ইজ এ ডিজাস্টার। তো আমরা চেষ্টা করতেছি এটাকে প্রোটেক্ট করতে, বাট এটার জন্য অ্যাওয়ারনেস দরকার, এটার জন্য সচেতনতা দরকার। যারা কালেক্টর, ওদেরকে বিভিন্ন লেভেল থেকে বুঝাইতে হবে তুমি প্লাস্টিক কালেক্ট করো, বাট মেডিকেল ওয়েস্টের দিকে যায় না। অন্য যে কোনো মেটালের চাইতে প্লাস্টিকের ব্যবহার বেশি, এর অনেক সুবিধা আছে, অনেক সুবিধা আছে। যেমন এত সস্তায় আমরা অন্য কোনো বিকল্প আমরা পাই না। সবচেয়ে বড় সুবিধা হলো দাম কম, কিন্তু আপনি অন্য যে কোনো বিকল্প নেন, সেটা কাপড় হোক, সেটা পাটের হোক, তার কস্টিং আসবেই। সেটা 10 টাকা হোক আর 50 টাকা হোক, 100 টাকা, হোয়াট এভার। ঢাকা শহরে প্রত্যেক মানুষ বছরে 23 কেজি প্লাস্টিক ব্যবহার, গ্রামে কম 9 কেজি, অ্যাভারেজ করলে 15 কেজি প্লাস্টিক ব্যবহার হচ্ছে। এবং এটার কাঁচামালটা একেবারে অ্যাভেলেবল, কারণ সারা দুনিয়াতে এখনো পর্যন্ত আমাদের জ্বালানির সবচেয়ে বড় সোর্স হলো ফসিল ফুয়েল, পেট্রোলিয়াম। সেখান থেকে সেটা রিফাইন করার পরে যেগুলো থাকে সেখান থেকে তৈরি। লোকাল গভর্নমেন্ট, সিটি কর্পোরেশনের একটা দায়িত্ব আছে। এখানে সিটি কর্পোরেশনে মূলত মাননীয় মেয়র মহোদয়ের নেতৃত্বে কনজারভেন্সি ডিপার্টমেন্ট, তাদের সবচেয়ে বড় কাজ হলো পরিচ্ছন্ন রাখা। তার ভিতরে এখন সবচেয়ে বড় কাজ হলো প্লাস্টিকটাকে কুড়িয়ে আনা, সবচেয়ে বড় কাজ তারা করছে আমি নিশ্চিতভাবে। কিন্তু এখানে যারা বসবাস করে তাদের কাছ থেকে সহযোগিতা পাওয়াটা আরেকটু বেশি জরুরি। যখন প্লাস্টিক আবিষ্কার হয় তখন কিন্তু আপনার প্লাস্টিক বিশাল এক সম্ভাবনা নিয়ে আবির্ভূত, যে একটা অল্টারনেটিভ, এবং সেই অল্টারনেটিভটা লো কস্ট। কিন্তু আজকের ডায়লেমা কিন্তু ডিফারেন্ট। প্লাস্টিক বিকেম এ প্রবলেম ফর আস। আমি চাইলেও হুট করে আজকে বলে দিলাম যে আর আমি প্লাস্টিক ইউজ করবো না, কিন্তু আমি আসলে পারবো না। প্লাস্টিক সাধারণত প্লাস্টিক ওয়েস্ট ট্রান্সফরমেশন প্রসেস আছে। একটা প্রথম প্রসেসটা যেমন শেডিং, যেটা রিডিউস প্লাস্টিক ওয়েস্ট ইনটু স্মলার পিসেস, ছোট ছোট করে যে আমি করতে পারি, তারপরে মেল্ট করতে পারি হিটিং এর মাধ্যমে, অ্যান্ড দেন এক্সট্রুশন, ক্রিয়েটিং নিউ শেপস অ্যান্ড ফর্মস ফ্রম রিসাইকেল প্লাস্টিক। ওই প্লাস্টিকটাকেই আমি ইউজ করতে পারি অন্যভাবে রিসাইকেল। আমার মনে হচ্ছে আগামী 10 বছরের মধ্যে আপনার বাসার ময়লা নিয়ে এত চিন্তা করার কিছু, ও এসে আপনার থেকে কিনে নিয়ে যেতে পারে, বলাও যায় না। ইফ উই কনভার্ট ইট টু দ্য বিজনেস, ওয়েস্টটাকে যখন ওয়েলথে রূপান্তরিত করে ফেলবেন, দেন ইট উইল বি দ্য কনসিকুয়েন্স। এই যেগুলো রিইউজেবল, এগুলো ম্যাক্সিমাম কিন্তু আবার ইথিলিন অক্সাইড দিয়ে রিফাইন করে আবার এগুলো ইউজ করতে হবে। কিন্তু যেগুলো ম্যাটার করে, আপনার ওইখানে যখন গাড়িতে তোলে 4টা বক্সই একসাথে একটা জায়গায় ফেলে। এটা হচ্ছে একটা আসলে হাইজিনেরও একটা ইস্যু আছে, যে কারণে এই প্লাস্টিকের ব্যবহারটা কিন্তু দিন দিন, আপনি তো রিইউজেবল জিনিস তো আপনি ওয়ান টাইম ইউজ করতে পারবেন। প্লাস্টিক এবং বক্সিং কাছাকাছি ম্যাটেরিয়ালস আমরা দেখতেছি। পার্সেন্টেজটা যদি আরো বাড়াতে পারি, সে ব্যাপারে সেগ্রিগেশনের আলোকিত মানুষগুলা পিছিয়ে পড়া মানুষকে আরো আলোকিত করবে, সচেতন করবে। আমার রাষ্ট্রের নাগরিক হিসেবে, এই শহরের একজন নাগরিক হিসেবে আমি আমার জায়গা থেকে কাজ করে যাচ্ছি। যেটা অনায়াসে এটা ডিগ্রেডেড হয়ে যাবে এবং আবার নেচারে ফিরে যাবে। আপনাদের কাছে অনুরোধ করব এই ধরনের রিসার্চ প্রজেক্টে আপনারা প্লিজ ফান্ডিং করেন। আগামীতে এগুলাই আমার গবেষণার উপযোগ্য বিষয় হবে। আমরা অলরেডি এফবিসিসিআই এর মাধ্যমে 10 জনকে আমরা স্টার্টআপ ফান্ডিং করছি গত বছর, এবং আরো 30 জনকে আমরা ভবিষ্যতে ফান্ডিং করব, একই ধরনের ফান্ডিং। আমরা সিটি কর্পোরেশন থেকে এই একটা জায়গায় স্ট্রিক্টলি ফলো করব, কোনো ধরনের খাল পারে ময়লা ডাম্পিং আমরা অ্যালাউ করব না। আজকে যদি আমি এই জায়গায় স্ট্রিক্ট না হয়, কালকে আবার আপনি সেই জলবদ্ধতার মধ্যে চলে যাব, আবার আমরা সেই চট্টগ্রাম নগর জলবদ্ধতায় ঢুকে যাবে। তো এই মাননীয় মেয়র মহোদয়ের যে বক্তব্যটা ক্লিন, গ্রিন, হেলদি অ্যান্ড সেফ সিটি, ওইটা কিন্তু কিছুই আর ইমপ্লিমেন্ট হবে না। তো আমাকে যদি ক্লিন, গ্রিন, হেলদি রাখতে হয়, আমাকে বর্জ্য ব্যবস্থাপনাটা ম্যানেজ করতে হবে। আমরা সবাই অ্যালার্ট থাকবো প্লাস্টিকের ব্যাপারে। এতদিন ওয়ার্ল্ডে 3R সিস্টেম ছিল, রিইউজ, রিডিউস, রিসাইকেল, বাট রিসেন্টলি আমি আরেক জায়গায় দেখে আসছি 7R চালু হয়েছে। আমরা ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে আগে অ্যালার্ট করি, জনগণকে শিক্ষিত করি, সঠিক জায়গায় যেন ওয়েস্টটা ফেলি, খালকে যেন নিরাপদ রাখি, ড্রেনগুলো যেন নিরাপদ রাখি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ সবাই।